এরকম একটা স্পেশাল দিন, ফাদার্স ডে বলে কথা। আর এই স্পেশাল দিনে বাবাকে খেতে হলো পান্তা ভাত, শুধু পেঁয়াজ দিয়ে। কারণটা কি? চলো বলছি। 21শে জুন দিনটা শুধু যে ফাদার্স ডে তা নয়, আন্তর্জাতিক যোগা দিবস। তাই সকালবেলা তো ছাদে ছিলাম, যোগা করছিলাম। তো আমি সাধারণত এক্সারসাইজ করার সময় কোনো ভিডিও নিই না, বাট আবার যেহেতু লং ভিডিও করছি এখন, ইদানিং যেহেতু লং ভিডিও পোস্ট করছি, যদি কখনো মনে হয় সেদিন এক্সারসাইজ করার সময় ভিডিও ক্লিপ নেবো। দেন ফ্রেশ হয়ে নিচে এসে দেখছি তোড়জোড় চলছে, ফাদার্স ডে স্পেশাল বলে কথা। যদিও রান্না বান্নার কি মেনু হবে সেটা আগের দিনই আমি মাকে বলেছিলাম, তো মা সেই মতো তোড়জোড় শুরু করে দিয়েছে। আর এটা আমাদের বাড়িতে যে নিত্য পুজো হয় তার প্রসাদ, তো সেটাই আমি এখন বাবাকে দিতে যাব। বাট বাবা বলছে এখন খাবে না প্রসাদ, যেহেতু আম আছে, মিঠি রানী আম খেতে ভালোবাসে, তো তার জন্য রেখে দিতে বললো। আর এইদিকে যে ব্যাগটা দেখছো আমার বাবা যেটা এখন অফিস নিয়ে যায়, ওটা হচ্ছে কিন্তু আমার কলেজের ব্যাগ ছিল। আর এদিকে মিডি রানীর খেলনা, ব্যাগপত্র সব বিছানাতে শুরু ছিল। তো আমি এই আনাজগুলো কেটে নিলাম। আলু, আলুগুলো না আমি ঠিক সেভাবে সরু সরু করে কাটতে পারি না। তো এদিকে সবকিছু কেটে আদা রসুন জলে ভিজিয়ে দিয়েছি, আর মা ওইদিকে লুচিগুলো ভাজছিল। তো আজকে যেহেতু বাড়িতে মাটন হবে, তাই আমি মাকে বলেছিলাম তুমি রান্নাটা করো, কারণ আমি মাটন রান্না করতে পারি না। মানে আমি মটন কোনোদিনও করেছি বলে আমার মনে পড়ছে না। আর আমি ভাবছি খাস। আর এইদিকে আমাদের বিল্লুকে দেখছি মন্দিরে বসে কি যেন দেখছে, মনে হয় শিকার ধরবে, তারই প্রস্তুতি চলছে। তো আমি তো দেখতে পেলাম না, যার শিকার সেই হয়তো দেখতে পেয়েছে। তো ওইদিকে বিল্লু বসে আছে মন্দিরের উপর, আর এইদিকে এসে দেখছি মায়ের ফুলকো ফুলকো লুচি ভাজার ডান। তো এখানে আমি মিঠিকে খেতে দেবো, তার জন্য লুচিগুলো নিয়ে যাচ্ছি। আর এইদিকে তো মিঠি রানী একটুও ঝাল খেতে পারে না, তবে হ্যাঁ চপের সময় তখন কিন্তু ঝাল খেয়ে নেবে, তখন ঝালের সাথে সাথে জলও খাবে, কিন্তু ঝাল খাবে। আর এইদিকে কোনো খাওয়ার সময় কিছু মানে এই তরকারি, মাছের ঝোল বলো, তখন যদি একটুও ঝাল দেওয়া হয় তখন সেটা উনি খেতে পারবেন না। তো এখানে মা ওই ছোলা আলু সেদ্ধ করে রেখেছিল, সেটাই মিঠি রানীকে দিচ্ছিলাম। আর এদিকে না আমাদের গ্যাসটা অনেক পুরনো হয়ে গেছে, তো মনে হয় গ্যাসটা একদমই খারাপ হয়ে গেছে, যার জন্য এই অবস্থা হচ্ছে। প্রত্যেকটা জিনিসে এরকমই অবস্থা হচ্ছে। কি অবস্থার কথা বলছি সেটা তোমরা জাস্ট দেখো। এই কুকারের পেছনটা দেখো, একদম কালো হয়ে গেছে না? সে উনুনে রান্না করলে যেমন হয় ঠিক তেমনই হয়েছে, একদম কালো। দেখো কিরকম কালো হয়েছে। শুধু কুকারে এরকম হয়েছে তা কিন্তু নয়, আমাদের যে কড়াগুলো বসানো হয়, ননস্টিকের কড়াগুলো, তাতেও কিন্তু এইভাবে কালো হয়ে যায়। সেটা আমি তোমাদের দেখাবো, আজকেই দেখাবো। তো এই গ্যাসটা না অনেক দিনের পুরনো, আমার জন্মের আগে। তখন এত গ্যাসের প্রচলনটা ছিল না, তখন বেশিরভাগ সব উনুনেই রান্না হতো। আজকে দেখো পান্তা ভাত খাওয়ার জন্য কিছুই তেমন করা হয়নি, যেহেতু এত কিছু রান্না বান্না হচ্ছে। আমার বাবা বলছে একটা পেঁয়াজ কেটে দে, তো শুধু পেঁয়াজ দিয়ে কি পান্তা ভাত খাবে? তার জন্য তাই আমি কি করলাম, ছোলার সাথে যে আলুগুলো সেদ্ধ করা হয়েছিল না, সেই সেদ্ধ আলুগুলো তুলে দিলাম। আলু ভাতের মতো সেই সেদ্ধ আলুটাকে তেল আর নুন দিয়ে মাখিয়ে দিলাম। ফাদার্স ডে স্পেশাল বলে যদিও আলাদা করে কোনো প্ল্যান করিনি, কারণ আমার বাবা এসব আড়ম্বর একদমই পছন্দ করে না। মাদার্স ডেতে যেমন মায়ের জন্য একটা কেক এনেছিলাম, ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম, কিন্তু ফাদার্স ডেতে সেটা সম্ভব না, কারণ আমার বাবার আবার এই কেক টেক এতটাও পছন্দ না। এতটা কেন, একদমই পছন্দ না। হ্যাঁ পায়েস করো, পায়েস কিন্তু খুব পছন্দের। কেক বিরিয়ানি এইসব একদমই পছন্দ করে না। মানে আমার বাবা একটু ঘরোয়া রান্না বান্নাই বেশি পছন্দ করে। তাই আজকে কোনো বড় আয়োজন নয়, একদম ঘরোয়া ভাবেই সবকিছু রান্না বান্না হচ্ছে। তো বাবার পছন্দের রান্না বান্না হচ্ছে, যেমন ধরো লুচি, ঘুগনি, পিঠে, পায়েসটা আজকে যদিও করা হয়নি। আর আমি তো বাবাকে বলিনি যে আজকে ফাদার্স ডে, কারণ বলতে গেলে আমি সেই বকা খাবো। ওই যে বললাম, বাবা আমার একদমই এইসব আড়ম্বর পছন্দই করে না। তাই তো বাবা যখন পান্তা ভাত খেতে চাইলো তখন আমি কিছু বলতেই পারলাম না। আর তাই তো স্পেশাল দিনে বাবাকে পান্তা ভাত খেয়েই দিনটা শুরু করতে হয়েছিল। মানে হ্যাঁ, ব্রেকফাস্টে পান্তা ভাত খেয়েছে বাবা। তো পান্তা ভাত খেয়ে বাবা একটু দামসার দিকে চলে গেছিল, আর এইদিকে আমি একটা অর্ডার করেছিলাম, সেটা চলে এসেছে। দেখে বুঝতেই পারছো এটা চার্জার লাইট, যেটা আমার ভীষণ দরকার ছিল। আর বাবা অনেকদিন থেকে বলেছিল কেনার কথা, বাট আমার তো দোকানে গিয়ে কেনাকাটা করার সময়ই হয় না এখন। তো আমি অনলাইনে
অর্ডার করে দিয়েছিলাম, কিছু দেখিনি, একটা অর্ডার করে দিয়েছিলাম। আর এটা চার্জারটা ছিল লাইটের পেছনে, যেটা আমি জানতামই না। এই দেখো চার্জারটা ছিল পেছনে লাইটের। তো অনেকক্ষণ চার্জার খোঁজা হচ্ছিল জানো। যেই দাদাটা পার্সেলটা দিতে আসে উনিও খুঁজছিলেন যে চার্জার কোথায়, বলছে এটা কি চার্জারে চার্জ দেওয়ার, কোথায় চার্জারে সে পিনটাও তো দেখতে পাচ্ছি না। আমি বলি হ্যাঁ আমি তো এরকমই অর্ডার করেছি, বলে না দেখো তাহলে সোলার। তারপরে অনেকক্ষণ খোঁজার পর দেখা গেল লাইটের পেছনে ছিল চার্জারটা। এইদিকে তো আমার মায়ের মাটন রান্না হচ্ছে, ফুটছে মাটনের ঝোলটা ফুটছে টকবক করে। আর আমি এইদিকে রান্না করব কি বলতো, মানে ভাজাভুজি করব, যেটা আমার বাবার খুব প্রিয়। তো আমি করব চিকেন পকোড়া। তো তারই প্রিপারেশন নিচ্ছি, এখানে তেলটা গরম বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ টেয়াজ সবই মা কুচিয়ে রেখেছিল, আমি জাস্ট মাখিয়ে ভালো করে টপা টপ করে তেলের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেবো। আর আচ্ছা, তোমাদের ওখানে ফাদার্স ডের দিন কি চিকেন দোকানে মটন দোকানে ভিড় ছিল? আমাদের এখানে তো প্রচন্ড ভিড় ছিল এক সানডে। আর যেহেতু ছিল জামাই ষষ্ঠীর পরের দিন, তাই তো ছিল প্রচন্ড ভিড়। আচ্ছা, তোমরা কে কোথায় জামাই ষষ্ঠী খেলে? নিজের মা বাড়িতে না নিজের শ্বশুর বাড়িতে? তো আমি তো সেভাবে কখনো জামাই ষষ্ঠী নিয়ম কানুন সামনে থেকে দেখিনি, কারণ আমি কখনো কোনোদিন এই জামাই ষষ্ঠীর দিনে মা বাড়িতে যাইনি। তখন যখন সবাই মা বাড়ি যেত আমার খুব মন খারাপ হতো। তাই আমার বাবা নানা রকমের জিনিস আনতো বাড়িতে, স্প্রাইট, আইসক্রিম, যা যা খেতে আমি ভালোবাসি। আর আমার মা তো বাড়িতে আরো অনেক কিছু ভালো মন্দ রান্না বান্না করতো। আর যখন থেকে আমি বড় হলাম, মানে মোটামুটি রান্না বান্না আমি করতে পারলাম, সেই দিন থেকে ওই জামাই ষষ্ঠীর দিনে আমি আমার বাবার জন্য বাবার পছন্দের রান্না বান্না করতাম। তো এবারে আর জামাই ষষ্ঠী সেইভাবে কোনো রান্না বান্না করা হয়নি, মানে আমি সেভাবে কোনো রান্না বান্না করিনি। আর মা যেমন টুকিটাকি রান্না বান্না করেছিল, যেমন চিকেন রান্না হয়েছিল, এমনি পেঁয়াজ দিয়ে পকোড়া করেছিল। যেদিন থেকে মোটামুটি আমি টুকটাক রান্না বান্না পারি, তারপরে মনে হয় এই প্রথম বছর হলো যে আমি জামাই ষষ্ঠীর দিন বাবার জন্য কোনো স্পেশাল জিনিস রান্না বান্না করিনি। কারণ আমি ভেবেছিলাম যেহেতু তার পরের দিনই ছিল ফাদার্স ডে, ওই দিন স্পেশাল রান্না বান্না করব, মানে বাবা যেগুলো খেতে ভালোবাসে। তো এইদিকে দেখো এটা হচ্ছে মালপোয়া, মানে মালপোয়া তৈরি হচ্ছে, যেটা আমার বাবার খুব পছন্দের। আর আমারও কিন্তু খুবই পছন্দের। পিঠের মধ্যে সব থেকে পছন্দ হচ্ছে এই মালপোয়া। পাটিসাপটাটা মোটামুটি পছন্দ করি, বাট পুরপিঠে আমার একদমই পছন্দের নয়। আর আমার বাবার আবার পুরপিঠে খুবই পছন্দের। আর এইদিকে তো আমাদের লাঞ্চ করার আগেই চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। আর বৃষ্টি হওয়া মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জমিয়ে খাওয়া হবে মাটনের ঝোল। হ্যাঁ, লাল লাল এই মাটনের ঝোল। আর এই হচ্ছে আমাদের গাছ পাকা আম, যেটা আমার বাবার খুব পছন্দের। আর এইদিকে দেখো সমস্ত জিনিসপত্র নিয়ে বাইরে বের করে দিয়েছে। ওই যে তোমাদের আগে একবার বলেছিলাম না, মিঠি রানী তো তার মামা যেখানে অফিসের কাজ করবে সেই রুমে বসেই তাকে খেলতে হবে। আর ও তো বাচ্চা, যেখানে খেলবে সমস্ত জিনিস মিলে রেখে চলে যাবে।
তো ওর মামা ওকে বলেছে সমস্ত জিনিস গুছিয়ে তুই বাইরে রেখে আয়। তাই ও কি করেছে, ওর মামার রুমের সামনে সমস্ত জিনিস এভাবে রেখে দিয়েছে। তাকে বাইরে রাখতে বলেছে, সে ওই জন্য তার দরজার সামনে রেখে দিয়েছে। বাইরে তো রেখেছে, রুমের মধ্যে তো আর ফেলে রাখেনি। তো যাই হোক, এখানে দুপুরবেলা আমি একটু পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম। আর ঘুমটা যখন ভাঙলো তখন দেখলাম কারেন্ট নেই। মানে কারেন্টটাও সহ্য করতে পারছে না যে আমি একটু ঘুমোই। কতদিন পরে আমি একটু শান্তিতে ঘুমোলাম জানো দুপুরে। কারণ পড়ানো থাকে তো, সেভাবে ঘুমোনোই হয় না। আর সেটুকু সহ্য হলো না। কি আর বলবো বলো। আর বৃষ্টি যদিও হচ্ছিল, তাও না ভীষণ গরম লাগছিল। আমার উপরের রুমটা, মানে বৃষ্টি হোক আর যাই হোক, দরজা জানালা লাগানো থাকে তো, তাই ভীষণ গরমই লাগে। আর আমি তো পুরো ঘেমে গেছিলাম। কখন যে কারেন্ট চলে গেছিল বুঝতেই পারিনি। যখন ভীষণ গরম লাগছিল তখন উঠে দেখছি পাখা বন্ধ। তখন ভাবলাম যে হ্যাঁ, মনে হয় অনেকক্ষণ আগেই কারেন্ট গেছে। জানি না, ঠিক বলতে পারবো না। কারেন্টের উপর এত রাগ হচ্ছিল না, কি আর বলবো। কারণ তখনও না আমার ঘুম কিছুতেই ছাড়ছিল না, শুধু গরমের জন্য উঠে চলে এসেছিলাম। আর এইদিকে তো আমি আমার রুমেই ছিলাম, আর মিঠি রানী খেলছিল মিঠি রানীর জিনিসপত্র নিয়ে। মানে ওর জিনিসপত্র নিয়ে নয়, আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে ও খেলছিল। দেন ও বলল চলো নিচে চলো। আর আমি বলছিলাম তুমি আমার কলম নিয়ে কি করেছো লেখা।